আমি প্রচন্ড বিপদে পড়ছি, প্লিজ আমাকে বাঁচান। আমি তুলির ফ্রেন্ড। এই বাড়ি থেকে তুলি বের হয়ে সোজা আমার বাড়িতেই উঠেছে, 2 দিন যাবত ওখানেই আছে। তুলি তো 3 বছর হলো মারা গেছে। এই মেয়ে এখানে কেন? আমি তুলি না। আরে আস্তে, আপনি কে? এই আর বাসা পিছন কেন? আপনি কে? আমি প্রচন্ড বিপদে পড়ছি, প্লিজ আমাকে বাঁচান। কিসের বিপদে পড়েছেন বলুন? কাজটা বেজে আমাকে খুঁজতেছে। উনি কে? সে আমাদের এলাকার মাস্টার, আমাকে খুঁজতেছে, আমাকে বিয়ে করতে চাবে। আমি বাসর ঘর থেকে পালা চলে এসে, বিয়ের আসর থেকে পালা চলে এসেছি। পুলিশ কাছে যাবেন? ফোন দিচ্ছি না। মা, আমি পুলিশের কাছে যাওয়ার আগে আমাকে ধরে ফেলবে, প্লিজ। তাই আমাকে কেন? আরে বললেই হলো নাকি? রাতের জন্য সেটা কাজটা বেশি চলে আসছে। আপনি এই রুমে যান। নাকি কে? নাম কি তোর? রাশেদ। অবশ্য তোর নাম শুনে তো আমার কোনো লাভ। তোর বাসায় কি কোনো মাইয়া মানুষ ঢুকছে? আমি ব্যাচেলার ছেলে ভাই, সিঙ্গেল থেকে কোনো মেয়ে এখানে ঢোকে না। বাড়িওয়ালার নিষেধ আছে। এই যে কোথায় গেলেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। আমি তুলি, আপনি? রাশেদ, একটু অ্যাডজাস্ট। ওকে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি জান না এখন? গেলে তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। বেহুদা প্রশ্ন না করে গিয়ে ফ্রেশ হন, আমি চা দিচ্ছি। দাঁড়ান, চা দিচ্ছি মানে কি? শুধু চা খান না, বিস্কিটও লাগবে? চাও লাগবে না, বিস্কুটও লাগবে না। আপনি প্লিজ বের হন। একটা মেয়ে আপনাকে রান্না করে খাওয়াতে চাচ্ছে, আর আপনি অসভ্যের মতো মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছে। আপনার মনে কি মায়া দয়া বলতে কিছু নেই? তোর এমন তো এটা গলানো সহজ না। আপনি প্লিজ বের হন, যান। তাহলে শুনুন পাথর মানব, বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিন এই বাসাতেই থাকবো। আপনি চাইলে আমাকে বাসা থেকে বের করতে পারেন। আপনি যান, গিয়ে ফ্রেশ হন, ফ্রেশ অফিসে যান। আমি বাসায় থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। আমি রান্না বান্না খুব ভালো পারি। বাসার সব ঠিকঠাক? না, হ্যাঁ ঠিক থাকবে না কেন? কিন্তু তুই অফিসে আসার পর থেকে দেখতেছি তোর মন মরা। আমার শার্ট। আমি কখন বললাম আমার শার্ট প্যান্ট? আমি তো এক কাপড় বাড়ি থেকে চলে আসলাম। শোনো, আপনার থাকতে হবে না। আমি আসার সময় চেক করলাম, খাইস্টা মিজেন বা তার লোকজন কেউই না। আজকে রাতে চলে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। কথা কানে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমি বাসায় ফিরে যাব না। বাসা থেকে পালিয়ে চলে আসছি, বাবা অনেক ক্ষেপে আছে। এটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। আমি শান্তপ্রিয় মানুষ, আমার তুলকালাম পছন্দ। আপনি জানেন বাড়িওয়ালা আমাকে বাসাটা কেন দিয়েছে? বিশ্বাস করেন, উনি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওনার বিশ্বাস ভেঙেছি, একজন নারীকে ঘরে তুলেছি, উনি আমার সাথে কি করতে পারে বলুন? আপনাকে স্ট্রেট বাস থেকে বের করে দিই। উনি যখন বের করে দিবেন, ভিতরে সোজা গিয়ে আপনার বাড়িতে উঠবো। আমি কোথায় যে উঠবো? আপনি আমার বাসায় চলে যাবেন, ওই তো কাকরাল থেকে হাতের ডানার বিলিতে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? আপনাকে আমার কোনোদিনই সুন্দর লাগে না, কিন্তু আপনি যদি এখনই বাসা থেকে বের হয়ে যান, হয়তো বা মিস ওয়ার্ল্ডের মতো সুন্দর লাগতে পারে। লাঠি কেন এখানে? লাঠি পেলেন কোথায় আপনি? লাঠি কোথায় পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা আমি কখন ব্যবহার করব। আপনি থ্রেট দিচ্ছেন আমাকে? শুধু থ্রেট না, আপনি বারান্দায় গিয়ে সবার সামনে চিৎকার করে বলবো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছেন। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আপনাকে হেল্প করা। দোস্ত, কি দোস্ত, আচ্ছা শোন, ওই একটা হেল্প দরকার। কি হেল্প? তোর একটা মামা আছে না, ওই যে রমনা থানায়? একটা ইনফরমেশন লাগবে। ইনফরমেশন? একটা মিসিং রিপোর্ট, তুলি নামে একটা মেয়ে, কাকরাইল জোনে। ওইটা একটু তুলিটা আমার কে? ফ্রেন্ড, ও ওই বাসা থেকে বাবা মার সাথে রাগ করে ওর হাজবেন্ডে নিয়ে কক্সবাজার চলে গেছে। আমার ও দুজনই ফোন অফ করে রাখছে। আঙ্কেল আন্টি তো অবশ্যই টেনশন করবে। কারা মিসিং রিপোর্ট করলো কেসটা দেখে ওই আঙ্কেল আন্টির কাছে পর্যন্ত পৌঁছে জানাবো। আমাকে বলে দিও, টেনশন করিস না। আসসালামু আলাইকুম। আপনি আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি তুলির ফ্রেন্ড। বসেন। আঙ্কেল, আপনি তুমি করে বলতে পারেন। তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? এই বাড়ি থেকে তুলি বের হয়ে সোজা আমার বাড়িতেই উঠেছে, 2 দিন যাবত ওখানেই আছে। আমি কিন্তু একদম প্রপারলি টেক কেয়ার করেছি। অপেক্ষা করছি আপনি কবে ওকে মাফ করবেন। আমি নিজে ওকে আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাবো। তুমি শিওর? জি। বাট হাউ কাম? তুলি তো 3 বছর হলো মারা গেছে। ও একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমি আমার পছন্দের একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি। তখন যদি আমি ওর কথা শুনতো। এই রাশেদ, মামা ফোন দিছিল রমনা থানা থেকে। শোন, গত কয়েকদিনের ভিতরে কোনো রিপোর্ট পাওয়া যায়নি, কেউ মিসিং নাই। তবে 3 বছর আগে একটা রিপোর্ট পাওয়া গেছে তুলি নামের একজনের, বিয়ের আসর থেকে পালাইছে। আরে সুইসাইড কেস। পরে নাকি আবার তার লাশ হচ্ছে তোর রেল লাইনে পাওয়া গেছে। বাসার ঠিকানা হচ্ছে কাকরাইল 3 নম্বর সড়ক, নগর বিলাস। তুলি তো 3 বছর হলো মারা গেছে। 3 বছর হলো মারা গেছে। কি ব্যাপার? অফিস থেকে আসার পর থেকে দেখি মন খারাপ করে বসে আছেন। অফিসে কি বস ঝাড়ি দিয়েছে? না। তাহলে বসে আছেন যে? হেঁটে আসছি তো, কোমরটা ব্যথা করছে। হ্যাঁ করে তাকিয়ে আছেন কেন? চিপস খাবেন? খাবো না। গিয়ে ফ্রেশ হন, আমি টেবিলে খাবার দিচ্ছি। যা।
পৃথিবীতে প্রায় 100 কোটি মানুষ বাস করে রাশেদ, তার মধ্যে নারী সংখ্যা কম করে হলেও 400 কোটি। আর তুই 800 কোটি নারী রেখে প্রেমে পড়েছিস একটা ভূতের। হায় রে কপাল। এই যে কফি। আপনার আজকে অফিস নেই? না। কোথাও যাবেন? বাজার আছে। ডাল আর আলু লাগবে। রান্না করতে গিয়ে দেখি অর্ধেক আলু পচা। কি ব্যাপার, এভাবে চোখগুলো আলুর মতো করে তাকিয়েছেন কেন? আমাকে কি সুন্দর দেখাচ্ছে আজকে বেশি? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আসলে আমি আপনাকে যা ওকে, বলতে হবে না, সব জানি। দেখেন, আপনার যতদিন ইচ্ছা এই বাসায় থাকতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। বেশ কিছু সিচুয়েশনের পরে আমি ভাষ কথা বলে ফেলেছি আপনাকে, সরি। অ্যাকচুয়ালি আমি আপনাকে লুকাতে হতো না, লুকাতে। আসসালামু আলাইকুম বাবা, কি সকালে চলে আসো, ফোন দিবা না একটা দিলে? চলো চলো, আমরা গেটের পাশে গিয়ে বসি, দূর হোক তারপর নয় আসবো। আরে কই যাচ্ছ তুমি? বদলাবা না? না দাও। বদলে গেছিস তো তুই। কি ঝকঝকে তকতকে ঘর, তোর ঘর হবে ওয়ার্ডের মতো। হ্যাঁ, তোর সাথে এমন ঘর মানায়। কয়েকদিন ধরে তোমার একটু ওই এইটা কি হয়েছে বলতো, কথাই বলতেছে না একদম। আরে কথা বলবে না তো, তুই একটা অপদার্থ ছেলের সাথে মা কথা বলে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি করছিটা কি? মা তোর বিয়ে ঠিক করেছিল না ওই স্মৃতি না কি যেন নাম, ওই মেয়েটার সাথে বলেছিল তো ওর সাথে তোকে দেখা করতে, করেছিলি? করিস, সেই জন্যই তোর মা তোর উপর খুব রাগ করেছে। তোমরা পুরুষ মানুষ শুধু একটা কথাই জানো, আমি করেছি, আমারই তো। আমাদেরই দোষ। একটু অ্যাডজাস্ট করে আমি আসতেছি একটু বাইরে থেকে। আরে বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। মা আমি একটু বেরোচ্ছি। এটা কি? শাড়ি আপনার জন্য। আপনি আজকে শপিং এ গেছিলেন? আশা করছি এখন আমার টি শার্ট প্যান্ট গুলো রেড হবে। রাশেদ, কিছুদিন ধরে আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমার আসল পরিচয়। আপনার ঠিকানা, আপনার পরিচয়, আপনি কে, সব জানি। কি জানেন? আপনার নাম তুলি। কিছুদিন আগে আপনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছেন। আর আমি এখন যে তুলির সাথে কথা বলছি, উনি 3 বছর আগেই মারা গেছে। What? Yes, সেম রিঅ্যাকশন আমারও ছিল। পৃথিবীর কোনো লজিক, কোনো সায়েন্স ওটা ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি আমার সামনে আছেন, বাড়িতে একই টেবিলে বসে খাচ্ছেন। এটা কেউ মানুক বা না মানুক, আমি মেনে নিয়েছি। কেউ হয়তো আপনাকে নাই দেখতে পারে, হয়তো শুধু আমি দেখতে পারি। না না রাশেদ, আমি আসলে ওই It's okay to explain anything. আপনি বসুন, আমি বাইরে যাই, আদারওয়াইজ বাবা মা চলে আসবে। রাশিদের বাবা খেতে এসো। কি খুঁজো? মানে প্লেট একটা কেন, আর একটা কোথায়? আরে তুমি ভুল করছো, একটা হবে কেন? তো একটাই তো হবে। আরে না, আমি দুটো এনেছি তো। তো যাও আরেকটা নিয়ে এসো, যাও। ঝামেলা। রাশিদকে জিজ্ঞাসা করেছিলে কি জিজ্ঞেস করবো? মানে ও কাউকে পছন্দ করে কিনা? বললো তো করে। কে? ভূত। এই খাওয়ার সময় একদমই আর কি মারবে না। তুই জানো না আমি পছন্দ করি না। ছেলে কি বল? ছেলে যা বললো আমি তো তোমাকেই বললাম, ও একটা ভূতকে ভালোবাসে। তা আবার সেই 3 বছর আগে মারা গেছে। হ্যাঁ, সেই ভূতের প্রেতাত্মা নাকি এই বাসায় ঘুরে বেড়ায়। ভূতের কথা শুনেই তোমার এসকে উঠে গেছে। তুমিও কি ভূতটাতে বিশ্বাস করো নাকি? এসকে দাও। মানে হেজকে আমি উঠাচ্ছি না, তুমি উঠাত। আমি এসকে দিলাম। কি ব্যাপার, তুমিও ফোন ধরো না, মাও ফোন ধরে না। ঝগড়া হয়েছে আবার তোমাদের? এই মেয়ে এখানে কেন? কোন? এই তুই কি চোখের মাথা গেছিস? দেখছিস না ওখানে বসে আছে? না দেখতে পাচ্ছ বেগুনি শাড়ি? এই তোর কি মনে হচ্ছে আমরা এখানে বসে বসে কানামাছি ভোগ খেলছি? তো কথা না, আমি আপনি কোনটা কেন দেখতে পাচ্ছে? আপনি কি দেখা দিয়েছেন? কি দরকার ছিল আমার সাথে একবার কথা বলে নেবেন? আজকে মাত্র বাবাকে কনভিন্স করলাম যে আপনি মরে গেছেন, কিন্তু কথা বলতে তুলি না, স্মৃতি। আর ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছিলাম। মা তুমি বুঝতে পারছো না, উনি স্মৃতি না, উনি তুলি। আমি ওনাদের বাসায় গিয়েছিলাম, রেলে বাড়িতে ওনার বাবার সাথে কথা বলেছি। আমি তুলি না, স্মৃতি। আমার সাথে এমন কেন করলেন? সরি রাশেদ, আমি রিয়েলি সরি। ছুটতে পারি না, এমন কিছু হয়ে যাবে। আমি আপনাকে বিশ্বাস করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেছেন। And I'm thankful to you. আমাদের সেদিন দেখা করার কথা ছিল, আমি অপেক্ষা করছিলাম আপনার, কিন্তু আপনি আসেন। শুনলাম যে আপনি আমাকে রিজেক্ট করেছেন। একটা মেয়েকে না দেখে না বুঝে রিজেক্ট করে দেওয়াটা আমার খুব ইগোতে লাগলো। আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাকে শাস্তি দেব। সেদিনই বাবা মার সাথে জোর করে বান্ধবীর বাসায় চলে যাই, আর বান্ধবীর বাসায় গিয়ে আপনার বাসায় আসার প্ল্যান করি। আমি ভেবেছিলাম 2-1 দিন থাকবো, টর্চার করবো, তারপর চলে যাব, কিন্তু একজন স্বাভাবিক সাধারণ মানুষ বানাতে তো অনেক মজা লাগে।
এই জন্য এই বাসাটা ছেড়ে যেতে পারেন। আমি কিন্তু আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি বললেন না আমি আপনাকে রিজেক্ট করেছি, আসলে আমি কাউকে রিজেক্ট করিনি। আমি শুধু বিয়েটা করার জন্য রেডি ছিলাম। একজন মানুষকে না চিনে কোনো কিছু না ভেবে ভুলে হার্ট করে ফেলেছি। কিন্তু আপনি তো আমার সাথে এই দেয়ালের নিচে ছিলেন, তাই না? খুব কাছ থেকে আমাকে দেখেছেন, আমাকে চিনেছেন, তারপরও আমাকে প্রত্যেকটা দিন বোকা কথা বলতে একটু কি বুকে লাগেনি? কেন চলে গেলেন না এই বাড়ি থেকে? বাসাটা ছেড়ে যায়নি কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আই মিন লাভ উইথ ইউ রাশিদ। আই লাভ ইউ। মেয়েরা কোনো পুরুষ মানুষের সাথে এত কাটালে বুঝতে পারে সেই পুরুষটা কেমন। আর আমি তো আপনার সাথে অসংখ্য মুহূর্ত কাটিয়ে ফেলেছি। আমি জানি মিথ্যা বলা মহা অপরাধ। আমি আপনাকে ধোঁকা দিয়েছি, মিথ্যা বলেছি, কিন্তু আমি এখন যা বলছি তার একটা কথাও মিথ্যা নেই। যেই মেয়ে জানা নেই শোনা নেই একচেলা ছেলের বাসায় ঢুকে রাত কাটাতে পারে, সেই মেয়ের চরিত্র যে কত ভালো এটা আমার জানা হয়ে গেছে। ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে। স্মৃতি এখানেই থাকবে। কি বললি তুই? এই, কি বললি? আমি বলেছি স্মৃতি এই বাসাতেই থাকবে। হেই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? স্মৃতি আমাকে ভালোবাসে, এই বাসাতেই থাকবে। আর তা যদি না হয় তাহলে আমি এই বাসা থাকবে। এরা কোনো না কোনো ভুল করলে দেখা যায় বাবা আমার বাড়ি থেকে বের করে দেয়। আমি মনে হয় পৃথিবীর প্রথম চাকরিজীবী ছেলে যে কোনো ভুল করেনি, তারপর নিজের বাড়ি থেকেই বাবা বের করে দিল। কি একটা অবস্থা! বাবা বের করে দেননি তো, আপনার বাবা একজন চমৎকার মানুষ। আমার মা একজন চমৎকার মানুষ, কিন্তু আমরা এখন যাবো কোথায়? কোথায়? আমার বাসায়। এক বাসা থেকে বের করে দিয়েছে, তা থেকে আরেক বাসা আছে না। আসো। মা আসলে মেজাজটা খারাপ ছিল তো। আচ্ছা পরিচয় করে দিই, তোমরা তো ওনাকে চেনোই, উনি রাশেদ। তোমরা তো ওনাকে ঠিক করেছিলে আমার সাথে বিয়ের জন্য। ভুলটা বুঝতে পেরেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি আর উনিও আমাকে ক্ষমা করে দিয়েছে। ভুলবশত ওনার বাবা মাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে, তাই তাকে এখানে নিয়ে আসছি। ওনার বিপদ নেই তো এখন আমার বিপদ। পৃথিবীর কোনো মাই তো এর এমন বিপদে মুখের উপর দরজা বন্ধ করে চলে যাবেন। আচ্ছা, আর কোনো বাসা বাকি আছে আপনার? আরেকটা আছে, ফোন করে দিয়েছি। কার বাসা? বন্ধুর বাসা। আপনি আমার চোখে চেনেন, মনে আছে? প্রথম দিন ছুরি না আপনার বাসার সামনে এসেছিল। খাইসটা আমি জানি। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে। আজকে রাতটা ওর বাসায় থাকতে পারবো, কিন্তু কালকে কোথায় থাকবো সেটা আপনার দায়িত্ব। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন। আপনি আমার বাসায় তুলি পরিচয় দিয়ে এসেছেন, তাই না? তুলিকে আপনি কিভাবে চেনেন? আপনার কানেকশনটা কি? আমার বেস্ট ফ্রেন্ড ছিল তুলি। বাসা থেকে ওর বিয়ে দিচ্ছিল, কিন্তু ওর পছন্দ ছিল আরেকটা ছেলে। ওই ছেলেকে ফ্যামিলি মেনে নেয়নি। বিয়ের দিন ওই ছেলের আসার কথা ছিল, প্ল্যান ছিল ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। ছেলে আসেনি, ওকে ধোকা দিয়েছে। তুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুইসাইড করেছে। 3 বছর আগে যখন তুলির যা মুখটা দেখেছিলাম, অনেক রাত ঘুমাতে পারিনি। আমি কি আপনার হাতটা ধরতে পারি? আমি কিন্তু